আজকে মেজো ভাবি হঠাৎ করে বলল যে চলো বিকালে বগা থেকে ঘুরিয়ে নিয়ে আসি নদীর পাড় ও বগা থেকে মাটির জিনিসপত্র। আমি তো নাছর বান্দা রাজি হয়ে গেলাম, দ্রুত রেডি হয়ে চলে গেলাম ভাবির সঙ্গে। নদীর পাড় বরাবরই আমার কাছে খুব পছন্দের। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ও মেজো ভাবি মিলে চলে যাচ্ছি বগা, কেননা বগাতে ভাবির কিছু কাজ আছে। ও আমাকে বলল যে চলো বগা থেকে নদীর পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি তো মহা খুশি, বগা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে আর আমি যাব না তা কি হয়? তা তো অসম্ভব। তাই আমিও তাড়াতাড়ি রেডি হয়ে ভাবির সঙ্গে চলে গেলাম, গাড়ির জন্য চলে গেলাম। তারপরে একটু দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ি পেয়ে গেলাম। এই যে গাড়িতে দুইজনে মিলে চলে যাচ্ছি বগার উদ্দেশ্যে। সত্যি ভালো লাগতেছিল এরকমের গ্রামে এসে। সবুজ গাছপালা ও আশেপাশের পরিবেশ দেখতে অসম্ভব ভালো লাগে। বগা চলে আসলাম এবং কি এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের দোকান ছিল, তাই দেখতে দেখতে তারপরে এসে নাহিনকে প্রথমে চুল কাটার জন্য দিয়ে দিলাম। তারপরে আমি দাঁড়িয়েছিলাম ও ভাবি নাহিনের চুল কাটা শেষ হলেই ওকে নিয়ে বাহির হব। তোর চুল কাটতেছিল, এর মাঝেই আমার চোখে পড়লো বাহিরে এর মাটির জিনিসপাতির দোকান। আমি ভাবিকে বললাম, ভাবি চলেন না ওইখানে যাই। হ্যাঁ, আমি তো তোমাকে ওইগুলো দেখানোর জন্যই নিয়ে আসছি। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র দেখলাম। আমার মনে হচ্ছিল যে এই সব জিনিসপাতিগুলো আমার বাসায় নিয়ে যেতে পারি, তাহলে মনে হয় ভালো লাগে। ভাবি বলল যে ঠিক আছে, তোমাকে কুমোরপাড়াতে ঘুরতে নিয়ে যাব, আমাদের এখানে কুমোরপাড়া আছে। বললাম ঠিক আছে। তারপরে আমি আর ভাবি মিলে এই টুকরাঘুরি করলাম বগার বাজারের ভিতরে। তারপরে আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম কিনে নেওয়ার পরে আমরা চলে যাব নদীর পাড়ে। হোগলা ও বগা সংলগ্ন নদীর পাড়ে এই এলাকাগুলো ঘুরতে গেলে একই সাথে নদীর রূপ, ট্রলার, নৌকা চলাচল এবং গ্রামীণ জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায়। বিকালে নদীর পাড়ে বসে নদীর মৃদু বাতাস গায়ে মাখানো এবং নীরবতা উপভোগ করার অনুভূতি সত্যি অন্যরকম। শহরের কোলাহল থেকে দূরে এটি মনকে শান্ত করার জন্য দারুণ এক জায়গা। তারপরে আমরা সামনের দিকে যেতে থাকলাম এবং এখানে একটি গাছের মিল ছিল, তাই এখানে অনেকগুলো গাছ ছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এবং কি এখানে বসে আমরা কিছু ছবি করে নিলাম বা ভিডিও করে নিলাম। তারপরে আমি ভাবি ও জোহান হাঁটতেছিলাম খুবই সুন্দরভাবে। তারপরে এটা হচ্ছে বগা হোগলার ব্রিজ। এখানে কি সুন্দর যে লাগতেছিল, সত্যি কথা বলতে এখান দিয়ে আমি আমার বিয়ের আগেও অনেক আসা যাওয়া করেছি, কিন্তু এখন এই জায়গা দিয়ে আমার শ্বশুর বাড়ি যেতে হয়। আসলেই এটা খুবই মজা লাগে বা আনন্দ লাগে। আমি ভাবতেও পারিনি যে আমার কখনো এই এলাকায় বিয়ে হবে। যাই হোক, তারপরে আমরা এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অনুভব করতে করতে যাচ্ছিলাম। আর রাস্তাগুলো এত সুন্দর করে বানানো হয়েছে, এগুলো কিছুদিন আগেও ভাঙা ছিল, কিন্তু এখন এগুলোকে মেরামত করে সুন্দর করা হয়েছে। আসলে হেঁটে যেতেই ভালো লাগতেছিল, গাড়িতে না যেয়ে। এটাই ছিল আজকে আমার ছোট একটি গল্প। আশা করি ভালো লাগবে।